আপনাদের সন্তানকে একটা উচিত শিক্ষা দিবেন, বাড়িতে ভালো জায়গায় বসবে, খারাপে বসো না। মদের আড্ডায় যদি আপনার ছেলে বসে, আমাদের মুসলমান অনেক যুবকরা বলে আমার বন্ধুরা মদ খায়, আমি খাই না, তুই 1 মাস পরে মাতাল হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি তাদের পাশে বসিস, লটারিওয়ালার পাশে বসলে তুমি 1 মাস পরে লটারিওয়ালা হবে, মাতালদের পাশে বসলে মাতাল হবে, গাঁজাখোরদের পাশে বসলে তুমি গাঁজাখোর হবে। তুমি যদি টাস খেলাওয়ালাদের সাথে বসো, টাস খেলবে, জো খেলার আড্ডায় বসলে 1 মাস পরে তুমি জো খেলবে, যতই বলো আমি খেলবো না। আমার ভাই, কোরআনে আছে সূরা ইউসুফ একদম প্রথমেই, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, এটা মাথায় রাখবেন। ওই জন্য জিন্দেগিতে কেউ নামাজ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে নামাজ পড়লেন এবং ইমামতি করলেন। সমস্ত পৃথিবীর পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবীজি হচ্ছেন ইমামুল আম্বিয়া। আপনাদের মধ্যে উলামারা ছাড়া আপনারা বলুন, নবীজির জানাজার নামাজের ইমামতি কে করেছিলেন? কেউ জানেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি কে করেছিলেন? খুব ভালো করে এটা জেনেলেন হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতি কেউ করেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হয়েছিল শুনেলেন। আপনাদেরকে দুটো কথা জানিয়ে দিই। আমাকে একজন একটা স্পিচ পাঠিয়েছিল, বাংলাদেশের হোক কোনো দেশের হোক, কোনো বক্তা বলেছে, হ্যাঁ, নবীজি অশিক্ষিত ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কোনো জ্ঞান ছিল না, জোরে বলুন নাউজুবিল্লাহ। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি। উম্মি মানে দুনিয়াতে নবীজি কারুর কাছে লেখাপড়া শিখেননি। যদি বলেন কেন, এর পেছনে আল্লাহ লজিক রেখেছেন। আমি আপনাদের সামনে স্টেজে বায়ান করছি, আপনারা বলবেন ইয়াসিন হুজুর, কিন্তু এখানে যিনি আমাকে নুরানি কায়দা পড়িয়েছেন, যিনি আমাকে হিফজ করিয়েছেন, সে যদি আসে আমি তার কাছে কিন্তু ছোট, আমার উস্তাদ, তার জুতো সুজা করতে হবে, তিনি আমার হুজুর। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তার কাছে আমি ছোট। আমার যারা হুজুর আছে তারা আমাকে ফোন করলে, ইয়াসিন আজকে কোথায় জলসা আছে তোর, কি করছিস, কেমন আছিস, ভালো আছিস, তাদের অধিকার আছে, আমি তাদের কাছে ছোট। এখনো সেই আমার হুজুরদের জুতো সুজা করতে হবে আমাকে। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে আমি ছোট হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দুনিয়াতে শিক্ষা দিতেন, সে বলতো নবীজি আমার ছাত্র, আল্লাহর হাবিবকে ছোট করা হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুধু আল্লাহর হাবিব নয়, এটা লিখে নিয়ে যান, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সকলের শিক্ষাগুরু আমার আল্লাহ নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের শিক্ষাগুরুকে আল্লাহ নিজে। কোন সাহাবী যদি নবীজির জানাজা পড়াতেন, তাতে হযরতে আবু বকর হোক, হযরতে উসমানে গনি হোক, হযরতে আলী হোক, যে সাহাবী পড়াতো সে বলতো আমি নবীজির জানাজা পড়িয়েছি, নবীজিকে ছোট করা হতো। তাই নবীজিকে আল্লাহ অর্ডার দিলেন, তুমি বলে দাও তোমাকে রাখা থাকবে সামনে, আর তোমার সামনে দাঁড়িয়ে সবাই নিজের নিজের নিয়ত বাঁধবে আর নামাজ পড়ে সবাই চলে যাবে নিজে নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, শরীরটাও অসুস্থ। মা আয়েশা হাত বুলাচ্ছেন মাথায়। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, দরজায় হাজিরি দিলেন কে? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন, আমি কি ভেতরে আসতে পারি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি একটু সরে যাও, জিবরিলের সঙ্গে আমার কথাপতন হবে। বুখারী শরীফে রিওয়ায়াত করেছেন। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়াতে সময় কমে আসছে। নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লেগেছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ছাড়ার কথা শুনে আপনার চোখে থেকে পানি আসছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম করে বলছি শুনে নাও, দুনিয়া ছাড়ার ভয় নয়, আমি খালি চিন্তা করছি আমার উম্মতির কি হবে। নবীজি চোখে কাঁদলেন।
যেমনি জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি যেতে পারি? বললে চলে যাও। চলে গেলেন। তারপরে পরক্ষণে হাজিরি দিলেন আজরাইল। আজরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি বললেন পেরিয়ে এসো। যখনই এলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে অর্ডার নিতে। একটা কথা শুনে নিন, আল্লাহর কসম পৃথিবীর কোন মানুষের কাছে তার জান কবজ করার জন্য, রূহটাকে বের করার জন্য অর্ডার নেওয়া হয়নি, কিন্তু আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার দেন, আপনি যখন বলবেন তখন আপনার জান নেওয়া হবে, রূহটা বের করা হবে। নবীজি চোখ দিয়ে দরদর করে পানি, নবীজি কাঁদছেন আর বললেন শুনে নাও আমার চোখের পানি। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি কাঁদছেন, আপনার চোখের পানি। নবীজি বললেন, ওগো আমার আজরাইল আল্লাহর কসম করে বলছি আমার চোখের পানি দুনিয়া ছাড়ার ভয়ে নয়, আমার ভয় হচ্ছে আমার উম্মতির কি হবে। হযরতে আজরাইলকে বললেন, তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ যখন হুকুম দেবেন তখন তুমি আমার রূহটা বার করে নেবে। এরপরে আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ মানুষের যখন জান কবজ হয় তখন কেমন করে হয়? আমার ভাইয়েরা যারা পাপ করি, যারা গুনাহ করি, যারা খারাপ কাজে লিপ্ত আছি, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ওগো আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে বলে দাও। এক জায়গায় বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা, হে আমার নবী বলে দাও দ্রুত গতিতে আমার ফেরেশতারা তাদের শরীরে ডুব মারে। কাদের? শুনে নাও, বেঈমান আর কাফেরদের, যারা বদ্দিন হয় তাদের শরীরে প্রবেশ করে। ডুব মারা মানে হচ্ছে ডুবে যাওয়া, গরকা মানে হচ্ছে ডুব মারা, তাদের শরীরে ডুব মারে আর ঘেটে ঘেটে তাদের রূহটাকে টেনে বার করে। আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হে আমার নবী শোনো, যখন তাদের জান কবজ করা হয় কেমন করে করা হয়? ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, তাদের রূহটাকে টেনে হালকে টেনে আনা হয়। আনতুম হিনাইজিন তানজুরুন, তখন মানুষ যখন বিছানায় পড়ে থাকে আর হালাকে যখন মৃত্যু টানা হয়, তারা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এটা তাদের। এরপরে বললেন, ওগো আমার হাবিব যারা মুমিন হবে শুনে নাও, তাদের জান যেমন একটা গোলাপের পাপড়ি থেকে পাতাটা টুক করে ঝরে যায়, ওই রকম আমি আমার মুমিন বান্দাদের রূহটাকে এমন ভাবে আনা হবে সে অনুভব করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের রূহটাকে বার করে জান্নাতের খুশবু তার একটা কাপড়ের মধ্যে লেপটিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তারপর আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা, এটা প্রত্যেকটা মানুষের ভয় করা দরকার। আবার আমার ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায় যখন তোমরা কবরে দাফন করো তোমাদের বাপ চাচা মানুষকে, আর তাদের কোমরের বাঁধনগুলো খুলে দেয়, আর ফেরেশতা নিয়ে এসে মুমিন হোক আর বেঈমান হোক তাদের মধ্যে রূহটাকে ফুঁকে দেয় আর বশ করায়, আর তাদের প্রশ্ন উত্তর শুরু হয়। আল্লাহ আমাদের সকলের কবরকে আসান করুক। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিবের কাছে আবার জিবরিল আমিন হাজিরি দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আর সাহাবীদের কাছে খবর হয়ে গেছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। চারিদিকে বাচ্চা ছেলের মতো কাঁদছেন, যারা বলছেন নামাজ পড়েন না আর বলছেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, যারা দাড়ি রাখতে পারেননি, নবীজির সুন্নতের ওপরে চলে না, অথচ বলে নবীজির আশিক, নবীজিকে ভালোবাসি, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আবার আমি আপনার কাছে এলাম, কিন্তু শুনে নিন, এটাই আমার আপনার কাছে দুনিয়াতে শেষবারের মতো আসা, আর আমি আপনার কাছে দুনিয়াতে আসার সময় পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনে নিন, ওগো আল্লাহর নবী, আপনি চোখের পানি ফেলাবেন না। আল্লাহ আপনার কাছে খুশখবরি পাঠিয়েছেন। কি খুশখবরি? তুমি তোমার উম্মতিকে বলে দাও, ওগো নবী, আমার তোমার যারা উম্মতি আছে, যারা মুমিন মুমিনা হবে, কিয়ামতের দিনে সবথেকে প্রথমে তোমার উম্মতিকে জান্নাতে পাঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বিসমিল্লাহ। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকিয়ে হাসলেন। সাহাবীরা কিন্তু বাইরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সব থেকে বেশি যিনি কাঁদছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদিনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহুশ হয়ে যাচ্ছেন কেঁদে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, আমি তাকে টুকরো টুকরো করে দেব। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর বুকে জড়িয়ে পড়লেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হে উমর, তুমি এটা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। যতগুলো দুনিয়ার মানুষ এসছে, যারা জান নিয়ে এসছে, তাদের সকলকে আল্লাহর কাছে প্রাণ হরণ করতেই হবে। তবে এখানে একটা কথা শুনে রেখে দেন, কেউ যদি বলে আল্লাহর হাবিব মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, তার ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রওজায় বা হায়াতে আছেন, এটার উপরে বিশ্বাস সকল রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি বলে মাটির সাথে মিশে গেছে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাই, আগে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 দিন হয়ে গেছে। সাহাবীরা চারিদিকে গাছতলায় বসে, কেউ মসজিদে নববীতে বসে কাঁদছেন। হযরতে বেলাল হাবসি কাঁদতে কাঁদতে বললেন, আমার যা কষ্ট হচ্ছে আমার বুকে, আমি আর মদিনায় থাকতে পারবো না। তিনি ছেড়ে শাম দেশে চলে গেলেন। 3টে বছর কেটে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বললেন, হে বেলাল হাবসি, তোমার সঙ্গে আমার এত মহব্বত। খালি 2টো মহব্বতের কথা শুনিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আমাদের মতো হুজুর আমরা খানা খেতে বসলে আমাদের সামনে কেউ এলে আমরা ডাকতে পারি না যে ভাই এসে বসো। আমি তো বক্তা, আমার বিরাট ব্যাপার, ওই লোকটাকে আমি কেন ডাকতে যাব? আমি কিন্তু কারোর কথা বলি না, আমি নিজের কথা বলছি। আপনারা লক্ষ্য করবেন, ওই গুণ যদি আমার মধ্যে থাকে আমি খারাপ। আমি নবীজির সুন্নত পালন করতে পারিনি। নবীজি বসে আছেন দাস্তারখানে, খাঞ্চা লেগে গেছে। এক কোণে নবীজির পাশে মালদার সাহাবীরা বসে আছেন। কারা বললাম? মালদার সাহাবীরা। আর এক কোণে মসজিদে নববীর একটা থাম্বায় ফ্যাস দিয়ে চোখের পানি ফেলাচ্ছেন বেলাল হাবসি। আমার মতো কৃতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে। আল্লাহর হাবিব কি এই মালদার সাহাবীদের পাশে আমাকে ডাকবেন খানা খাওয়ার জন্য? আল্লাহর নবী বললেন, হে বেলাল হাবসি, তুমি আমার দাস্তারখানে না আসা পর্যন্ত আমার দাস্তারখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কষ্ট লাগে, আমাদের মতো মৌলবি, আমাদের মতো আমরা হুজুররা আমার কাছে বড় লোকের ছেলে এলে গালে চুমু খায়, গরিবের ছেলে হলে আমরা তাকে চুমু খেতে পারি না। আমাদের আখলাক নবীজির আখলাক থেকে দূরে সরে গেছে, তাই এতগুলো আযাব, এতগুলো বদদিনী আমাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। একে অপরকে মহব্বত করুন, ভালোবাসা দেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীর হাদিস, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম ভাই বসবাস করে, সে দেখো না কোন জাতে, সে বাগদি না দাস না মুচি না দলিত না আদিবাসী না কোন জাতের হিন্দু, দেখো না, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও।
বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে বলুন, ভাই ভাইয়ের কাছ থেকে সুরক্ষিত নয়, মা বেটার কাছ থেকে সুরক্ষিত নয়, বাপ বেটার কাছ থেকে সুরক্ষিত নয়, একে অপরের সঙ্গে মিল নাই, ভাইয়ে ভাইয়ে কথা নেই, যায় যায় কথা নেই, মা বেটাতে কথা নেই, বুনে বুনে কথা নেই, মা বিটিতে কথা নেই, মা বিটিতে কথা নেই। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আপনি বলছেন আমি মুমিন, মুমিন হতে পারবেন না। একটা হাদিস শুনে যান, আপনার সঙ্গে আপনার বাবার কথা কাটাকাটি হতেই পারে, পারে না পারে? একটা আপনারা হেন্সেল বলেন না রান্নাঘর বলেন? রান্নাঘর, কিচেন, ইংরেজিতেই বলি। এখনকার লোকরা তো কিচেন ছাড়া বুঝে না, সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আর আমরা বুকা মলবি, আমরা তো চুলোশাল রান্নাঘর বলবো। তো যদি একটা কিচেনের মধ্যে যদি অনেকগুলো থালাবাটি থাকে, ঠোকাঠুকি হয় না হয় না বাবা? হয়। ঠিক করে রাখলে আর ঠোকাঠুকি হবে না। একটা গ্রামে বাস করছেন, একটা বাড়িতে বাস করছেন, একটা সমাজে বাস করছেন, একটু ঠোকাঠুকি হবে, কিন্তু ম্যানেজ করতে হবে। ম্যানেজটা কি জানেন? সকালবেলায় ভাইয়ের সাথে দু কথা হয়ে গেল, বিকালবেলায় এ ভাই আয় চা খাবি, আয় একসাথে, চ চ চ চ, রাগ করি না, যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে মুমিনদের আখলাক। আর আমাদের দেশের লোক ভাইয়ের সাথে দুটো কথা হলে জীবনে ওর সাথে হব না, মধ্যখানটা দেওয়াল দেবে ঘরে, ওর সঙ্গে তোকে তোক দেবো না। আর তুমি ফার্স্ট কাতারে নামাজ পড়ে বলছো জান্নাতে যাবো, তুমি কেলানি খাবে কবরে। জান্নাত তো দূরের কথা। আমার ভাই শুনেলেন, খুব ভালো করে সূক্ষ্মভাবে শুনবেন। হযরতে বেলাল হাবশিকে আল্লাহর নবী বললেন, ওগো আমার বেলাল হাবশি, তোমার কি 3 বছর তোমার কি আমার কথা মনে পড়েনি? হযরতে বেলাল হাবশি রাতের অন্ধকারে উঠে ঘোড়ার উপরে চেপে ঘোড়াকে বললেন, হে আমার ঘোড়া, তোমার যতটা রাফতার আছে তুমি ছুটতে শুরু করো, আমার হাবিবের রওজা মুবারকে নিয়ে চলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ফজরের ওয়াক্তের কাছে একদম মদিনাতে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই সাহাবীরা দেখেছেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবীরা দেখলেন বেলাল হাবশি হাজির। হযরতে হোসেন বললেন, বেলাল, কতদিন তোমার গলার আওয়াজ শুনিনি, আজান শুনিনি। দেখবেন অনেক মানুষ একটু ভুল বকে। কি ভুল? যে বেলাল হাবশির গলাটা কর্কশ ছিল। একদম মিথ্যা কথা, রেওয়ায়েতটা ভুল। পৃথিবীতে ওই রকম মধুর্য আওয়াজ আজ পর্যন্ত কারুর গলায় আসেনি, আর হবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশি বললেন, হে হযরতে হোসেন, হে তুমি নবীর নাতি সাহাবী, আমাকে আজান দিতে বলো না। যেদিনে আল্লাহর হাবিব দুনিয়া ছেড়েছে, আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি। কাঁদলেন হযরতে বেলাল হাবশি, বলছেন, হে আমি 11 বার বেহুশ হয়েছি, আমাকে আজান দিতে বলো না। হযরতে হোসেন বললেন, হে বেলাল হাবশি, তুমি যদি আজান না দাও আমার মন খারাপ হবে, আমার মন ছোট হবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পাবেন। হযরতে বেলাল হাবশি বলছেন, मैं আজান दूंगा, লাও मैं আজান दूंगा, আমি আজান দেব যেন আল্লাহর হাবিব যেন আমার উপরে খুশি থাকে। হযরতে বেলাল হাবশি যখনই আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখনই বলেছেন, মদিনার গলিতে কান্নার রোহাট পড়ে গেছে। সাহাবীরা উঠে ছুটতে শুরু করেছেন। মেয়েরা রওশনদান থেকে বেরিয়ে গেছেন। রওশনদান বুঝেন? আমাদের দেশের লোক বুঝবেন। রওশনদান মানে হচ্ছে পর্দা। দেখবেন আগে পালকিতে বিয়ে হতো, হতো না? হতো না? সেই পালকিতে একটা পর্দা থাকতো, সেটার নাম রওশনদান। নবীজি জামানাতেও খেজুরের পাতার রওশনদান ছিল। সেই পাতা খুলে বেরিয়ে গেছে। সমস্ত মদিনার মানুষ কাঁদছে আর বলছে, আজকে মনে হচ্ছে যেন আল্লাহর নবী দুনিয়াতে আমাদের মাঝে আছেন। কান্নার রোরোহাট চারিদিকে। হযরতে বেলাল হাবশি এরপরে বলেছেন, আল্লাহু আকবার হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল হাবশি বেহুশ হয়ে পড়ে গেলেন। সমস্ত সাহাবী ছুটে গেছেন আর বেলাল হাবশিকে পানি দিয়ে হুঁশ ফিরালেন আর বললেন, ওগো বেলাল হাবশি, যখনই তুমি বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
তুমি কেন বেহুশ হলে? বেলালে হাবসি বলছেন আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীজিকে আমি মেম্বারে দেখতে পেতাম। আর আজকে আমি আজান দিয়েছি, নবীজির রওজা মুবারক দেখেছি, আমি বরদাস্ত করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কাঁদলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর প্রতি কতটা মহব্বত আর ভালোবাসা শুনে নিন। হযরতে বেলাল হাবসি রমজানুল মুবারকের মাস, মারা যাবেন। সকালে ফজরের সময় সাহরি খেয়েছেন বিবির সঙ্গে, আর যতদিন গড়াচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যতদিন গড়াচ্ছে একদম আসরের সময়, এরপরে মৃত্যু হবে। ইশারার সঙ্গে আসরের নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুনিয়া ছাড়বেন, হযরতে বেলাল হাবসি চোখের কোণে পানি, আর বেলাল হাবসির মুখের মধ্যে মুচকি হাসি। বিবি কাছে এসে বললে, হে বেলাল হাবসি, এই সময় তোমার জান কবজ হচ্ছে আর তুমি মুচকি হাসছো। বেলাল হাবসি বললেন, হে আমার বিবি, আমি ভাগ্যবান। বললে কেন? বলে আল্লাহর কসম, আমি আমার বিবি তোমার সঙ্গে আমি সাহরি খেয়েছি তোমার দস্তরখানে, আর আমি যেন দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব আমার জন্য জান্নাতে ইফতারির দস্তরখান রেডি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত আল্লাহর হাবিবের সঙ্গে আমার ভাইয়েরা, সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। আর আপনাদিকে জান মালের কুরবানি নয়, শুধুমাত্র একটু নিজের সময়ের কুরবানি করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদতটা ঠিক মতো করুন, হালাল রুজি রোজগার করুন, হালাল পথে চলুন। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বিশ্ব নবী বলো, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এত সুন্দরভাবে সুসজ্জিত দুনিয়াটা দান করলাম, সাজিয়েছি আমার বান্দাদের জন্য। আমি খালি একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই, আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা যেন তারা করে নিয়ে আসে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমার এতক্ষণের নামাজের বক্তব্য হলো লাস্ট বক্তব্য। জলসায় ঢুকে যেটা দেখেছি সব থেকে খারাপই, মায়েরা রাস্তার উপরে। কি বলেন? আমি বলছিলাম কামরায়, আপনি দেখতে পাবেন ওয়া ইসলামিক একটা কালচার হুগলি, হাওড়া, 24 পরগনায় বেশি দেখতে পাই, আমার বর্ধমানে পাবেন না। বাস্তব কথা বলছি, যেটা ঠিক সেটা আমাকে বলতে হবে। আপনাদের এখানে জলসায় কতগুলো লোক বসেছেন? কতগুলো লোক বসেছেন? 500, 400, 500, 1000 হবেন। আমার মাদ্রাসার জলসায় কমপক্ষে 20,000 লোক হয়। শ্রোতা কত বললাম? 20,000। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না। আমার গ্রামের কথা গর্ব করে বলছি, এটা যাবেন। এই বছরে জলসা না, আমি 1 বছর পর পর জলসা করি। 40টা গরু জবাই হয়, 20,000 লোক খায়, বিরিয়ানি হয় আমার মাদ্রাসার জলসায়। 1 বছর পর পর প্রচুর লোক হয়, খরচা আছে বলে করি না বছরে। সামনের বারে ফাল্গুন মাসে করব, যদি সময় হয় যাবেন। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে করব। যদি রাস্তার উপরে একটা মেয়ে দেখাতে পারেন তা আমাকে জুতোর মালা পরিয়ে দিয়ে আসবেন আমার মাদ্রাসায়। আমি গেটের পাশেই বসে থাকি, বিল কাটি, আমার গলায় জুতোর মালা পরাবেন। চ্যালেঞ্জ। দুঃখ লাগে শুনেলেন, আপনাদের দেশে এখানে বাজার কোথায় আছে? বাসোবাটি, হাটতলা। ওইখানে যদি কলাগুলো কেউ ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? সে কলা কিনবেন আপনারা? কিনবেন না। কেন? মাছি বসে নষ্ট হয়ে গেছে। আমার মায়েরা হচ্ছে কলার জাত, তারা যদি শরীর খুলে দেয় তাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে, আর যদি ঢেকে যায় আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিবেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। কোরআনটা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবেন, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে তোমরা লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না, বেইজ্জতি হবে না। আমার ভাই একটা কথা মাথায় সব সময় রাখবেন, মা হচ্ছে ঢাকার জিনিস। মায়ের দিকে আল্লাহ তাআলা বড় ইজ্জত দিয়েছেন। মা হচ্ছে
ঘরের আপনার বিবিকে লোকে কেন দেখবে? আপনার স্ত্রীকে আর কেউ দেখবে? আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সবাই গেঁথেলেন, আমরা সবাই নিজেদের স্ত্রীকে, মেয়েকে, সকলকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর মায়ের দিকে বলবো, শোনো, দেখবেন হাওড়া, হুগলি, মেদিনীপুরে এই আপনাদের দেশে একটা ইসলামিক কালচার আছে যে বিকাল বেলায় আসরের পরে ঘর থাকতে দরজা খুলে দরজার বাইরে রাস্তায় বসে থাকে মেয়েরা। আমি এখন আস্তে আস্তে দেখলাম অনেকগুলো মেয়ে রাস্তায় বসে আছে। যদিও সেই মাদের প্রতি আমার অনুরোধ, বিনীত অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ, ঘর থেকে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়লাম, আমার গ্রামে, আপনাদের গ্রামে 250টা ঘর আছে, কটা বললাম? আপনাদের 250 তো নাকি? 250 বাড়ি আছে, ওই রকমই হবে, 300 ধরুন। আমার গ্রামে 4.5 থেকে 5,000 বসতি সম্পূর্ণ মুসলিম। কত বললাম? কত বললাম? 5,000। 5,000 মানে কত বেশি বুঝতে পারছেন তো আপনাদের থেকে? একটাই মসজিদ, কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। আসরের পরে যদি রাস্তায় ধারে কোনো মুসলমান মেয়েকে বসে থাকতে দেখেন, তা আমাকে ওখানে জুতোর মালা পরিয়ে দিয়ে আসবে, পাবেন না। তারবিয়ত দিতে হবে, এটা ইসলামিক কালচার, কখনো করবেন না। মায়ের দিকে নিষেধ করছে, গুনাহে কবিরা হবে। পুরুষের চোখে বাড়িতে সালাম কালাম করুন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রি থেকে ফিরে কেঁদেছেন। আল্লাহ জাহান্নাম যখন পরিদর্শন করিয়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিওয়ায়েতে লিখছেন, আমি জাহান্নামে আমার 3টে উম্মতিকে দেখেছিলাম, 3টে মেয়েকে। কটা বললাম? 3টে মেয়ে। একজনকে দেখলাম মাথা চুলটা বাঁধা অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর একজনকে দেখলাম হাত পা বাঁধা অবস্থায় উল্টো দিকে জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর একজনকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি অপরাধ করেছে? আমার নবী, বিশ্ব নবী বললেন, প্রথম যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াতো। আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর মেয়েটা, আল্লাহ তাআলা তাকে উল্টো করে জাহান্নামের আগুনে ঝুলিয়েছে, রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। ওই মেয়েটা, শুনে নাও, পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করত এবং নিজের স্বামীর অবাধ্যতা করত। কটা হলো? 2টো। তৃতীয় নম্বর, ওই মেয়েটা পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে। সেই মেয়েটা দুনিয়াতে নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত, জিনাকারী মেয়ে। তাকে আল্লাহ তাআলা, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মা বোনকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিজের স্ত্রীকে ঢেকেলেন, তাদের শরীরকে ঢেকে দেন। আল্লাহর কাছে আপনি বিপদে পড়বেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, আপনি ফেরে পড়ে যাবেন। আল্লাহর কাছে হাজিরি দিলে সবাই নিয়ত করলেন, আজ থেকে হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের 30টা রোজা রাখবেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। আমার ভাই, আর আপনারা, আমার হুজুর চলে এসেছেন নাকি? আসেনি? ও আমার ভাই, একটা কথা সবাই, লাস্ট কথা আপনাদেরকে বলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনি গজল পড়বেন তারপরে। আচ্ছা, একটা কথা বলে নি। আচ্ছা, উনাকে চেয়ার দেন। হ্যাঁ, উনাকে চেয়ারটা দেন, এখানে বসুন বাবু। মাশাআল্লাহ। আমার ভাই, লাস্ট একটা কথা শুনেলেন, আপনাদেরকে শুনিয়ে দিই। তা পড়েছে চোখের মধ্যে, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে, আল্লাহ বললেন, হে আমার মুসা, তুমি আমাকে দেখতে চেয়েছিলে, আমাকে নয়, শুধু খালি আমার তাজাল্লিটা দেখে তুমি বেহুশ হয়ে গেছো। শুধু একটা ঝলক আল্লাহ দেখিয়েছেন, তাজাল্লি। শুনেলেন? আমার ভাইয়েরা,
হযরতে মুসা নবী পাহাড়ের উপরে ছুটলেন। ওগো আল্লাহ, আমার মনেতে একটা প্রশ্ন জেগেছে। আল্লাহ বললেন, ওগো আমার মুসা বলে দাও। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, তোমার সবথেকে শ্রেষ্ঠ পয়গম্বর কে হবে? আল্লাহ বললেন, আমার আখরি নবী। মুসা নবী আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমাকে মৃত্যু দাও আর আখরি নবী করে পাঠাবেন। আল্লাহ বললেন, হে আমার মুসা, আমার আখরি নবীর নাম আমার আরশ কুরসিতে লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের নাম আমি নোট করে দিয়েছি, তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, তাহলে একবার আমাকে আখরি নবীর উম্মতের চেহারাটা দেখিয়ে দাও। আল্লাহ বললেন, হবে না, এই মনের বাসনা তোমার পূরণ করা যাবে না। ওগো আল্লাহ, তাহলে এক কাজ করুন, আমাকে উম্মতি মুহাম্মাদির গলার আওয়াজটা কেমন হবে, তোমাকে যখন তারা ডাকবে কেমন করে ডাকবে, তাদের গলার আওয়াজটা শুনিয়ে দাও। আমার আল্লাহ বললেন, হে আমার মুসা, তুমি সিজদায় পড়ে থাকো, তোমার কানে আমি উম্মতে মুহাম্মাদির আওয়াজটা দিচ্ছি। আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, শুনেলেন কোথাকার? কাবা বাইতুল্লাহর আওয়াজ। হে আমার মুসা, আমার বান্দারা যখন, আমার উম্মতে মুহাম্মাদিরা যখন কাবা ঘরে হজ করতে আসবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা আল্লাহুম্মা রাব্বাইক, এই আওয়াজ যখন মুসা নবীর কানেতে পৌঁছেছে, মুসা নবী কানলেন, ওগো আল্লাহ, আমাকে মৃত্যু দাও আর আখরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বনের শখ। এরপর আপনি ভেবে দেখুন, আখরি নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে করেছে। জোরে সোরে একবার বলুন নারায়ে তাকবীর। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আখরি নবীর উম্মত করেছে। এর থেকে বড় ভাগ্যবান আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাতের সময় যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, হাদিসে নবীজির ওয়াফাতের সময় হাদিস, আপনার আমার চোখ দিয়ে পানি পড়বে। আমি কোথায় ছেড়ে আসছি মনে আছে তো? কোথায়? মসজিদে আকসায় ছেড়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি অবস্থায়, যারা নামাজ পড়েন না তারা শুনবেন, আমাদের দেশের অনেক চ্যাংড়া যুবক আছে, তারা চায়ের দোকানে সকালবেলায় কি বলে জানেন? আবে আমরা তো নামাজ পড়ি না, ভালো নেই, আমরা দেখ কত ভালো আছে, বলে না? বলে না? হারামখোর, তুমি যদি বেনামাজি হয়ে ভালো আছো, তো তোমাদের বাপ দাদুদের কারণে তারা মসজিদে বসে ফজরের পরে দোয়া করে, আল্লাহ আমাদের সন্তান দিকে, আমাদের গ্রামের মানুষকে সুস্থ রেখো, ভালো রেখো। তোমার ইমামের দোয়াতে ভালো আছো, তোমার বেনামাজিতে নয়। আর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবেন। আল্লাহ ছেড়ে দেয়। ফেরাউনের মতো নেমো খারামের আল্লাহ যদি রস বার করে দিতে পারে, তো তুমি তো বহুত ছাড়। বুঝতে পেরেছেন না পারেননি? ফেরাউনের মতো বেঈমান কাফের, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছিল। আর তুমি ফুটানি করছো বেনামাজি হয়ে, কখনো করো না। নামাজ কেন পড়বেন শুনেলেন, নামাজের কেন গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, কি বললাম? অসুস্থ, গায়ে জ্বর, ঘেমে যাচ্ছে। রিওয়ায়েতে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা মুছে দিচ্ছেন, এত ঘামছেন জ্বরে, সেটা নিচুড়লে একটা পাত্রে পানি জমা হচ্ছে। রিওয়ায়েতে আছে ওই পানিটা মুশকে আম্বরের থেকেও বেশি খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, হে আমার সাহাবী। দুজন সাহাবী এলেন, নবীজি বললেন, আমাকে ধরে তুলো। কাঁধে হাত রাখলেন, নবীজির পা গুলো ছেঁচুড়ছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে গিয়ে দাঁড় করালেন। নবীজি নামাজ পড়ালেন, নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের দেশের অনেক হারামখোর এক ওয়াক্তের নামাজ পড়েন। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, তিনার উপরে নামাজ মাফ হলো না অসুস্থ অবস্থায়। এটাই পৃথিবীর মানুষকে আল্লাহর হাবিব কি দিয়ে গেলেন? শিক্ষা, যে আমার আখরি সময় দুনিয়া থেকে বিদায় নিবার, সেই সময় আমি অসুস্থ, গায়ে জ্বর, তারপরও আল্লাহ আমার নামাজ মাফ করেনি।
তো আমার উম্মতির কি করে মাফ হতে পারে? বুঝতে পেরেছেন না পারেননি? তুমি হুজুরের দোহাই দিয়ে চলছো, ইয়াসিন হুজুরের মাথায় রাখবে। তুমি যে ইয়াসিন হুজুরকে ভালোবাসো, তার নামাজ যখন কাজা নাই, তাহলে তোমারও হওয়া দরকার নয়, ঠিক কি না? আমাদের ছেলেরা যদি বইয়ের কথা শুনে চলে, লোকরা কি বলে? বউ পাগলা বলে না? বলে না? বলে কেন? বিবির কথা শুনে চলছে। তো তুমি যদি হুজুরকে ভালোবাসো, তো হুজুরের আখলাক তোমার মধ্যে আসবে না? আমাদিকে অনেক ছেলেরা বলে, হুজুর আপনার ভক্ত, আপনার খুব বায়ান শুনি, অথচ দেখা যায় চুল কেটেছে শুয়োরের মাথার মতো, এরকম করে তুলে দিয়েছে, দুদিকটা চাচিয়ে দিয়েছে, অথচ বলছে হুজুর আমরা আপনার ভক্ত। তো যদি আমার ভক্ত হতিস, চুলটা আমার মতো হতো, নবীজির সুন্নত তরিকায় হতো। তুই যদি আমার ভক্ত হতিস, তাহলে ওই হারামখোর ফিল্মের নাচনেওয়ালা সালমান খানের পোশাকটা পরতিস না, এই হুজুরের পোশাকটা পরতিস। আপনাদিকে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে, একটা গুদা বাংলায় কথা আছে, ঠিক বলছি না? সঙ্গ দোষে কি হয়? লোহা ভাসে। যদি সঙ্গ ভালো হয়, আপনি ভালো হবেন। তার একটা প্রমাণ এইখানে দিয়ে যাব, আমি এখানে দেবো, হ্যাঁ দিয়ে দিই প্রমাণটা। আমার যে গাড়ির ড্রাইভার আছে, তাকে দেখুন, আপনাদের মনে হবে হুজুর, আমাকে আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। অনেকজন ফেসবুকে ইউটিউবে কমেন্ট করে, এই হুজুর দাড়ি চাচা হুজুর, এর বায়ান শোনা যাবে না। আরে হারাম করে, আমি দাড়ি চাচলে এইসব মানুষরা আমাকে স্টেজে বসতে দিত? মৌলবীরা আমাকে, হুজুররা বসতে দিত? আমি আমার লাইফে দাড়িতে হাত লাগাইনি। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়িটা দেয়নি। আমি কি করব? আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যেরকম দিয়েছে। আর তোর যদি মনে হয় ওষুধ আছে, তো এনে বার করে দে, আমি তো শুকর আদায় করব। আমার ভাই, আমার ড্রাইভার একটা সাধারণ ছেলে। আমার গাড়ি চালাতে যখন 5 বছর আগে চাপে, হাতে বালা ছিল, হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, দাড়ি চাচা কিছুই ছিল না ওর মধ্যে। আমি একদিনকার জন্য ওকে আমি বলিনি যে নামাজ পড়, দাড়ি রাখ, হাতের সুতো খোল, বালা খোল, একদিনকার জন্য বলিনি। কিন্তু ও আমার সঙ্গ থেকে আমার মতনই দেখুন পাঞ্জাবি পরে আছে, আমার মতনই লুঙ্গি পরে আছে। আপনারা হুজুর ছাড়া ধরতে পারবেন না। বড় বড় দাড়ি, আমার থেকে বড় দাড়ি। কেন? সঙ্গটা আমার, সঙ্গ ভালো।